আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রিয়েলমি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি এর নতুন একটি সিরিজ। আর এবার আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি এর ওয়াই সিরিজের সাকসেসর রিয়েলমি Y6। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমি Y6 এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওর শেষে আলোচনা করব এই ফোনটি এই বাজেটে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। সো আপনি যদি আজকের এই স্মার্টফোনটি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তবে আপনাকে বলবো আজকের ভিডিওটি আমাদের সাথে পুরোপুরি কন্টিনিউ করার জন্য। বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে রেয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ব্যাক সাইড রেয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকতে যাচ্ছে ওয়াটার ড্রপ নব কাটিং সেলফি ক্যামেরা। তবে আমার কাছে মনে হয় বর্তমান মার্কেটের চাহিদা অনুযায়ী পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা দিয়ে নিয়ে আসা উচিত ছিল। এতে ফোনের লুকটি দেখতে অত্যন্ত চমৎকার দেখায়। এই ফোনটিতে আরো থাকতে যাচ্ছে নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, পাশেই থাকতে যাচ্ছে লাউড স্পিকার এবং এই ফোনটিতে আরো বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এই ফোনটির বডি ফ্রেমের জন্য ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বডি ফ্রেম এবং এই ফোনটির ওজন হবে 182 গ্রাম। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত চমৎকার দেখাবে। আমার কাছে এই ফোনটি 10,000 টাকা বাজেটের মধ্যে অনেক চমৎকারই ফোন হতে যাচ্ছে বলে মনে হয়েছে। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে 60Hz রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লেটি রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং ডিসপ্লে রেশিও হবে 20:9 রেশিও। এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি হবে 389 ppi। এই ডিসপ্লেটির কালার হবে 16 মিলিয়ন এবং ডিসপ্লে ব্রাইটনেসের গুড কম্বিনেশন থাকবে, যার ফলে আমাদের চোখে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটিতে ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে এর প্রথমে থাকছে 48 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের এবং 2428 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ছাড়াও এই সেলফি ক্যামেরা থেকে আপনি 1080 পিক্সেলে 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটিতে থাকতে যাচ্ছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শর্ট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় রয়েছে এই ফোনটিতে। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি হেলিও G35 প্রসেসর, যে প্রসেসরটি একটি অক্টাকোর 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। এই প্রসেসরটি একটি গেমিং প্রসেসর এবং এর পারফরমেন্সও আপনি মোটামুটি ভালোই পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনি বড় বড় হাই সেটিংসের গেম ও সফটওয়্যার স্মুথলি প্লে করতে পারবেন। তবে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 এর মতো গেম ও সফটওয়্যার প্লে করতে গেলে সামান্য কিছু লেকিং থাকতেই পারে। তবে বাজেট অনুযায়ী এই ফোনটি মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমার কাছে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে Android 11 এবং আরো দেওয়া হবে রিয়েলমি এর নিজস্ব UI। এই ফোনটি পাওয়া যাবে 3টি র্যাম রোম ভেরিয়েন্ট। এর বেস ভেরিয়েন্ট হবে 64GB এবং টপ ভেরিয়েন্ট হবে 128GB। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই সাপোর্টেড, সাথে থাকছে SD কার্ড স্লট, যাতে করে আপনি 256GB পর্যন্ত স্টোরেজ ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন। এছাড়া আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন দুর্দান্ত মানের লিথিয়াম পলিমার 45 mAh এর ব্যাটারি। আশা করা যায় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই দিয়ে থাকবে। এছাড়া এই ফোনটিতে ফাস্ট চার্জার হিসেবে বক্সে প্রোভাইড করা হবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে এই ফোনটি আপনি খুব দ্রুতই চার্জ করতে পারবেন। এই ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে 2G, 3G এবং 4G, তবে এখানে 5G থাকারও সম্ভাবনা রয়েছে। এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 7,000 থেকে 8,000 রুপি এবং বাংলাদেশ মার্কেটে স্পেশালি পাওয়া যাবে 10,000 টাকার আশেপাশে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে এই 10,000 টাকা বাজেটে ফোনটি আমার কাছে চমৎকারই লেগেছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং এই ফোনটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।